হ্যালো বন্ধুরা, আজকে আমি আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস এই অ্যানিমেটার উপর একটা রিভিউ দিতে চাই। রিভিউ মানে কি, আমার ওপিনিয়ন দিতে চেয়েছি যে এই অ্যানিমেটা আমি দেখেছিলাম মোটামুটি হয়ে গেল 1 বছর আগে, কিন্তু এই অ্যানিমেটার মানে এতটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে যে আমি এখনও ওটা ভুলতেই পারিনি। মানে এই এটা না, মানে আমাকে একটা ডিপ্রেশন, ইভেন আমি 2 থেকে 3 দিন কারোর সাথে কথা বলিনি এই অ্যানিমেটা দেখার পর। মানে আমি চাই যে এই অ্যানিমেটা লিটারালি মানে সবাই দেখুক, বা তোমরা যারা দেখোনি তারাও দেখো একবার। কারণ কি দেখো, নর্মাল বলিউড হলিউডে বিভিন্ন টাইপের লাভ স্টোরি আমরা দেখেছি, বাট এই অ্যানিমেটাতে অ্যাকচুয়ালি এটাকে লাভ বলাও না, মানে ছোট ছোট টার্ম। এই অ্যানিমেটেড লাভের অনেক উপরে। মানে এখানে মেন ক্যারেক্টার হচ্ছে হারুকি আর সাকুরা। সাকুরা হচ্ছে এখানকার ফিমেল ক্যারেক্টার আর হারুকি হচ্ছে এখানকার মেল ক্যারেক্টার। তো এদের মধ্যে একটা এত সুন্দর একটা মানে ডিভাইন বন্ডিং দেখানো হয়েছে কি না, মানে বাকি আমি কোনো মুভিজে আমি পাইনি, বাট এই অ্যানিমেতে আমি পেয়েছি। ইভেন এই সিনসগুলো, মানে হ্যাঁ, প্রথমে অ্যানিমেটা যখন স্টার্ট হচ্ছে অ্যানিমেটার, আচ্ছা আমি কোনো স্পয়লার কিন্তু এইটা রিভিউটার মধ্যে আমি কোনো স্পয়লার দেবো না, জাস্ট আমার ভেতর থেকে যা যা আসছে ওপিনিয়নগুলো সেগুলো আমি দেবো, তো তোমরা শুনো এটা। তোমরা যখন অ্যানিমেটা স্টার্ট হচ্ছে সেখানে হয়তো তোমাদের মানে প্রথম 5-10 মিনিট একটু তোমরা বোর হতে পারো। ইভেন স্টার্টিংটা এমনভাবে হয়েছে, আমি তো একবারের জন্য ভাবলাম কি এটা আমি হরার অ্যানিমে চালিয়ে দিলাম নাকি। তো যাই হোক, প্রথম 10 মিনিট তোমাদেরকে একটু ধৈর্য ধরে বসতে হবে, বাট তারপর মোমেন্টসগুলো সিনসগুলো তোমরা ফিল করতে শুরু করবে। তারপর তোমাদেরকে আর নিজেদেরকে মাইন্ডকে কন্ট্রোল করে বসাতে হবে না, অ্যানিমেটাই তোমাদেরকে বসিয়ে রেখে দেবে। তো হ্যাঁ, একটু যেহেতু অ্যানিমেটা মানে প্রথম দিকে লেম লাগবে একটু, কিন্তু তাও তোমরা মানে ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে এর অ্যানিমেশনটা খুব ভালো, মানে যে অ্যানিমেশনটা অ্যাডাপ্ট করেছে ডিজাইনিংগুলো, সেগুলো বেশ ভালো লাগবে তোমাদের। আর এদের নামের মিনিংগুলো বুঝতে পারছো, সাকুরা হারুকি এগুলো সব মানে স্প্রিং সিজনের উপর বেস করে আর কি। তো নামের মধ্যে এদের মধ্যে মিল আছে, তো মানে একদম মানে লেখক দেখিয়ে দিয়েছে যে এদের মধ্যে একটা বন্ডিং হবে। তো অ্যানিমেটার এতটা স্যাড, মানে হ্যাঁ, এই অ্যানিমেটার যদি তোমরা একটুও জানো বা যদি নাও জানো, তো আমি স্পয়লার দিচ্ছি না, বাট এটার এন্ডিংটা এরকমই হতে হবে যে মানে সাকুরা অ্যাকচুয়ালি অসুস্থ, তো ওর ডেথ হবে, সেটা আমরা সবাই জানি এই অ্যানিমেটার মধ্যে এটা হবে, সেটা আমরা মানছি। কিন্তু মানে অতটা না মেনে নিয়েছিলাম। ইভেন আমি যখন অ্যানিমেটা দেখছিলাম আমি না নিজের গার্ড ডাউন করে দেখছিলাম। মানে আমি ভাবছিলাম যে অ্যানিমে তো, আর এটা আমার প্রথম দিকে দেখা অ্যানিমে, মানে তারপর আমি বেসিক্যালি অনেক অ্যানিমে দেখি, বাট এটা আমি প্রথম দিকে স্টার্টিং আমার অ্যানিমে কালেকশনের স্টার্টিং আমি এটা দেখি। তো প্রথমে ভেবেছিলাম কী এমন দেখিয়ে দিবে যেটা দেখে আমি এমন কষ্ট পেয়ে যাবো। হ্যাঁ, হলিউড বলিউড মুভি আমাদেরকে কষ্ট দিতে পারে না, এই অ্যানিমে আমাকে কষ্ট দিয়ে দেবে। তো আমি তখন না এটা দেখি, বাট আমি গার্ড ডাউন করে যেহেতু দেখছিলাম, ইভেন আমার এক্সপেকটেশন ছিল যে মেয়েটার লাস্টে ডেথ হবে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এর থেকে বেশি কী এমন হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এমন কিছু হলো না। আমি জাস্ট মানে ব্রোকেন, মানে আমি ভেঙে গেলাম সম্পূর্ণ ভিতর থেকে। মানে আমি যে কী বলবো, ওই মোমেন্টে আমার চোখের কাছে জাস্ট জল চলে আসছিলো, এতটা পেইনফুল ছিল অ্যানিমেটা। তো আর সব থেকে বড় জিনিস হচ্ছে কী বলো তো, এখানে না মানে অ্যানিমেটাতে ছেলেটার যে ক্যারেক্টারটা না মেয়েটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে লাস্ট একটা টাইমে, ভালো টার্মসে, কিন্তু খারাপভাবে না, ভালোভাবে ওর ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, পজিটিভ হয়েছে। মানে মেয়েটা গেল কিন্তু ওকে একটা পজিটিভ ক্যারেক্টার দিয়ে গেল, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আর সাকুরা যে ক্যারেক্টারটা যথেষ্ট চার্মিং ক্যারেক্টার, ইভেন মানে তুমি ফিল করবে গো, মানে ওইরকম পার্সন যদি তোমাদের আশেপাশে থাকে, তোমরা জাস্ট মানে লাইফে ফিল করবে যে এইরকম পার্সনকে কোনোদিন যাতে হাতছাড়া না হয়ে যায়। মানে এটা অ্যানিমে দেখার পর তো তোমরা একটা ফিলই করবে যে যাতে ওই সারা জীবন আমার কাছেই থাকে। তো এই অ্যানিমেটা তো এরকমভাবেই দেখানো হয়েছে, আমরাও চাইছিলাম। ইভেন ছেলেটা প্রথমে অ্যাকচুয়ালি এখানে একটা ডায়েরি, মানে মেয়েটা যেহেতু ডেথ হবে সেটা সবাই জানে, তো ওই ডায়েরিটা ছেলেটা জানতে পারে। তো প্রথমে ছেলেটার কোনো রিয়াকশনই ছিল না, ইভেন মেয়েটাও অবাক হয়ে যায় যে কেন মানে ওই ডায়েরিটা দেখে মানে ওই রিয়াক্ট করছে না যে আমার ডেথ হয়ে যাবে আর কিছু, যেহেতু মেয়েটা কাউকে বলেও নি, মানে ওই চাইতো না যে ওর ডেথ হবে সেটা কেউ জানুক, তাহলে ওকে মানে একটু ট্রিট করবে লোকজন আলাদাভাবে যে অসুস্থ বা আর কিছু, তো ওই জন্য কাউকে কখনো বলেও নি। তো এটা একটা জিনিস, কিন্তু ছেলেটা জানার পরে কোনো রিয়াকশন দেয়নি, সেটা সব থেকে বড় জিনিস। মানে ছেলেটা কিছু যায় আসছে না, বাট অ্যাট দ্য লাস্ট ছেলেটার যায় এসেছে, আর এত ভয়ঙ্কর এসেছে যে তোমরা লাস্টের দিকে দেখার পথে তোমাদের গুজবাম্পস চলে আসবে গায়ের মধ্যে, যে মানে একটু যদি অন্য কিছু হতো এন্ডিংটা, তাহলে আমরা মনে একটু শান্তি পেতাম, বাট সিরিয়াসলি শান্তি পাবে না, শুধু পেইন পাবে অ্যানিমেটা দেখার পর। লিটারালি হয়তো আমিও 3 দিন ডিপ্রেশনে ছিলাম, তোমরা হয়তো ডিপ্রেশনে না গেলেও কিছুটা সময় তোমাদের মাইন্ডে একটু না একটু ইম্প্যাক্ট করবে, তোমরা যতটাই স্ট্রং হও না কেন, বুঝলে কি না। ইভেন তোমাদেরকে যদি অ্যানিমেটা ইম্প্যাক্ট করে থাকে আগেই, বা যদি করে তো কমেন্টে লিখে দেবে যে তোমাদের কীভাবে অ্যানিমেটা ইম্প্যাক্ট করেছে তোমাদের উপর।
তো সেটা আমাকে জানাবে। আর হ্যাঁ, সব থেকে বড় জিনিস অ্যানিমেটার, এটার মানে যেটা আমি বলছিলাম অ্যানিমেশনটা অতিরিক্ত ভালো, ইভেন সিনসগুলো খুব ভালো, মানে কিউট কিউট জায়গাতে এদের মধ্যে একটা যে সম্পর্কটা বন্ডিংটা যে দেখিয়েছে, লাইক ধরে রাখো এদের কিছু হসপিটালের সিনস আছে, বিচের সিনস আছে, ইভেন বিচের সিনসে অ্যানিমেশনটা অতিরিক্ত সুন্দর, অসাধারণভাবে দেখানো অ্যানিমেশনটা। হ্যাঁ অবভিয়াসলি তোমরা যেটা মানে ইয়োর নেম বা সুজুমে এগুলো যদি আমাকে বলো যে ব্রো তুমি তো বলছো যে বেস্ট অ্যানিমেশন ওগুলোর, ওটা আলাদা লেভেলের হলো। মাকোতো শিনকাই আলাদা লেভেলের কাজ করেন। বাট আমি বলছি যে অ্যানিমেশন দেখে তোমরা স্যাটিসফাই হবে, আবার বলো না যে সোলো লেভেলিং দেখে এসেছি আমরা। যাই হোক, তোমরা স্যাটিসফাই হবে অ্যানিমেশন দেখে। বিচের সিনগুলো অতিরিক্ত সুন্দর, ইভেন কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মানে মারাত্মক ইমোশনাল টাচ আছে, যাই লাইক ধরে রাখো ওদের মানে ওদের মধ্যে আরও কিছু রকম তো ডিস্ট্রাকশন আসবেই মাঝখানে, ওইগুলো নিয়েও খুব সুন্দর সুন্দর সিন আছে যেগুলো তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো আমি তো বলবো যে একবার এই অ্যানিমেটা অবশ্যই দেখবে। আর সিরিয়াসলি মানে আমি যেটা বললাম তখন যে ম্যাক্সিমাম কি হতে পারে আর কি হলো, এই চিন্তা ভাবনাটা আমাকে মারাত্মকভাবে হার্ট করে। আর লাস্টে একটা জায়গাতে মানে ছেলেটার পেন যখন তোমরা দেখতে পাবে, ওর কান্নাটা মানে আমাদের বুক চিরে দিচ্ছে। ওর কান্নাটা এত ভয়ঙ্কর কান্না কেঁদেছে ছেলেটা, মানে ওর পেনটা জাস্ট মানে মনে হচ্ছিল যে কোনোভাবে যদি আমি নিজের মধ্যে নিয়ে নিতে পারতাম, ওকে যদি মুক্তি দিতে পারতাম ওর পেন থেকে। বাট যাই হোক, আমরা পারবো না, কেউই কোনো দিন পারবো না, কারণ কি অথার এইভাবে করেই লিখেছেন গোটা স্টোরিটা। তো অ্যানিমেটা অবশ্যই একবার কিন্তু ট্রাই করবে তোমরা। আর আমার ভিতর থেকে যা আসলে আমি সব বললাম অ্যানিমেটা, এর থেকে বেশি আমি কিছু বলবো না, তো স্পয়লার হয়ে যাবে। অ্যানিমেটা দেখো, অ্যানিমেশন খুব সুন্দর। প্রথম 10 মিনিট একটু ধৈর্য ধরে তোমরা বসো, তারপর তোমাদেরকে অ্যানিমে দেখার জন্য এক্সট্রা করে নিজেদের মাইন্ডে প্রেশার দিতে হবে না, অ্যানিমেটাই এত সুন্দর যে তোমরা দেখতেই শুরু করে দেবে। আর হ্যাঁ, গার্ড ডাউন করে দেখবে না, মানে একটু ভেবে চিন্তে দেখো যে খারাপ হতে পারে কিন্তু কিছু একটা। আর সিনসগুলো যেগুলো বললাম ওগুলো মাস্ট মজা পাবে তোমরা দেখে। ইভেন ফায়ার ক্র্যাকার্স হসপিটালে কিছু সিনস আছে, ওগুলো খুব ভালো লাগবে। আর ছোটো ছোটো জায়গাতে মানে একটা মানে বলে না, বোঝা যাচ্ছিলো যে মানে আউটপুট একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। তো ওগুলো জিনিসও মাঝে মাঝে তোমরা বুঝতে পারবে। আর এন্ডিংয়ে তো যা পাওয়ার পেয়ে যাবে তোমরা। তো অ্যানিমেটা ট্রাই দিও, আর জানাও যে এরকম টাইপের ভিডিও তোমরা আর চাও কি না। তো থ্যাংকস গাইস দেখার জন্য ভিডিওটা পুরোটা। আর চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর বন্ধুই তো হই আমরা সবাই।